আজকে রান্না করবো শীতকালীন সবজি। এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি, কিছু সিম কেটে ধুয়ে নিয়েছি, মূলা, আলু, কাঁচকলা, মিষ্টি কুমড়া আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। তো আজকে রান্নার রেসিপি, রান্নার উপকরণ এটা দিয়ে আমরা রেসিপি তৈরি করবো। ওকে, দেখতে থাকি আমরা কীভাবে রেসিপিটা তৈরি করা হয়। আজকে রেসিপি করার জন্য আমার সেই বিখ্যাত রাইস কুকারটা নিয়ে নিয়েছি। অলরেডি রাইস কুকারটা হিট করতে দিয়েছি, একটু গরম হলে আমরা এর ভিতরে অ্যাড করে দেবো পরিমাণ মতো তেল। আমার রাইস কুকারটা গরম হয়ে গেছে, আমি এখন এর ভিতরে পরিমাণ মতো তেল অ্যাড করে দেবো। অ্যাড করে দিচ্ছি, পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি আমি। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করবো। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এর ভিতরে কিছু কালি জিরা ছেড়ে দেবো, কালি জিরা দিয়ে দেবো। দেখুন তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, কালি জিরাটা একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, কালি জিরাটা হালকা ভেজে নিয়েছি। আমি এখন এর ভিতরে আগে শক্ত যে সবজিগুলো সেগুলো দিয়ে ভেজে নেব। যেমন এর ভিতরে হচ্ছে আলুগুলো আমি দিয়ে দেবো, সাথে আমি দিব হচ্ছে মূলাটা দিয়ে দেবো। আমার এখানে শক্ত সবজির ভিতরে আলু আর মূলা এই দুটো আমি দিয়ে দিচ্ছি, এখন ভেজে নেব। আমি এগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমি কেটে রাখা সিমগুলো অ্যাড করে দেবো। কেটে রাখা সিমগুলো অ্যাড করে দিয়ে আমি এগুলোর সাথে সুন্দর করে আবার ভেজে নেব। আমি এগুলোর সাথে মিশিয়ে নিয়েছি, এখন এটাকে ঢেকে সুন্দর করে আবার 2 মিনিট ভেজে নেব। ভাজিটা এমন পর্যায়ে আসলে আমরা এর সাথে অ্যাড করে দেবো আমাদের আগে থেকে কেটে রাখা কাঁচকলাটা আমরা অ্যাড করে দিচ্ছি। এখন কাঁচকলা দিয়ে আরও 2 মিনিট ভেজে নেব। আমি মিশিয়ে দিব কেটে রাখা বেগুনটা মিশিয়ে আরেকটু ভেজে নেব। এই পর্যায়ে এসে আমি আমার কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো এর ভিতরে দিয়ে দেবো। সম্পূর্ণ মিষ্টি কুমড়া আমরা দিয়ে দিচ্ছি। আমাদের মিষ্টি কুমড়া শেষ, আমরা এখন এগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নেব। এই রান্নাটা কিন্তু অলমোস্ট এই সিদ্ধ করতে করতেই মানে এইভাবে ভাজতে অবস্থায় সিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমরা একটু মিশিয়ে নিই। আমরা এখন আমাদের স্বাদ মতো লবণ মিশিয়ে নিব এর সাথে। স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে এটাকে মিশিয়ে, আমাদের লবণ মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমরা 5 মিনিটের মতো ঢেকে সিদ্ধ করে নেব। ঢাকনাটা দিয়ে দিলাম। তো আসছি 5 মিনিট পরে। এখন আমি ঢাকনাটা সরিয়ে দেখবো আমাদের সবজিটার কী অবস্থা। অলমোস্ট 80% মতো সিদ্ধ হয়ে গেছে সবজিটা আমাদের। এখন আমরা এর সাথে একটু গ্রেভির জন্য পানি মিক্সড করে দেবো, সামান্য পরিমাণ, যতটুকু পরিমাণ আসলে রাখা যায়। আমি গ্রেভির জন্য এতটুকু পরিমাণ পানি মিক্সড করে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিব। গ্রেভির জন্য পানি দেওয়ার পরে এর সাথে আমি অল্প পরিমাণ মতো একটু হলুদ মিক্সড করে দেবো। এই রান্নাটা শুধু আমি হলুদ দিয়েই করবো, অন্য কিছু দিব না। হলুদ দেওয়ার পরে আমি আমার আগে থেকে কেটে রাখা কাঁচামরিচগুলো এর সাথে মিশিয়ে দেবো। এই রান্নাটার ভিতরে কোনো মরিচের গুঁড়া বা ধনিয়ার গুঁড়া অ্যাড করবো না। এখন আমরা পানিটার সাথে হলুদটাকে মিক্সড করে দেবো। আমি সবজিগুলোর সাথে হলুদটাকে মিক্সড করবো। আমরা হলুদটাকে মিশিয়ে নিয়েছি আমাদের ঝোলের সাথে। এখন এই অবস্থায় আমরা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিটের জন্য জাল করে নিব, যাতে যেন সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এই হচ্ছে আমাদের শীতকালীন সবজি। এটা আমরা সবাই খেতে পারবো, বাচ্চা বুড়ো বয়স্ক যারা আছে সবাই খেতে পারবো। ওকে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন।